তানহা, তনিমা, নীলা। মা, মা। আচ্ছা, বাজার তো নিশ্চয়ই করতে হবে। কার কি লাগবে আমাকে বলো, আমি নিয়ে আসবো। আচ্ছা মা, বাজার এমনি খাবার দাবারের কি অবস্থা? ভাজান, বাজার তো সবই আছে, ইফতারি নিয়ে আইসো। আচ্ছা শোনো না, আমার জন্য তুমি দেশি কলা নিয়ে আইসো। আর কারোর জন্য কিছু আনার দরকার নাই, শুধু আমাদের জন্য নিয়ে আইসো। নীলা, তোমার কি লাগবে? কার জন্য কি আনবা সেটা আমি জানি না, তবে আমার জন্য 1 বোতল জুস নিয়ে আইসো। ওকে, তোমার 1 বোতল জুস। তোমার তানহা? দেখো, তুমি আমার জন্য পেঁয়াজও কিন্তু বেশি করে নিয়ে আসবা, পেঁয়াজও আমার অনেক পছন্দ। পেঁয়াজ, ওকে। কলা, জুস, পেঁয়াজ। আচ্ছা, তাহলে আমি নামাজটা পড়ে তারপর বের হই। হ্যাঁ, ঠিক আছে বাবা। আম্মা, আপনি একটু আমার সাথে আসেন তো। আসেন। আম্মা, এই বাড়িতে একমাত্র সংসারী বউ হইলাম আমি। সেক্ষেত্রে আমার কি করা উচিত? আমার স্বামীর, আমার শাশুড়ির কখন কোনটা লাগবে, কখন কি খাইতে মন চাইবো, সেই দিকে আমার খেয়াল রাখা উচিত। সেক্ষেত্রে আপনার আমার ইফতারিতে কি খাইতে মন চাইতেছে আমার একটু বলেন তো। আপনার যেইটা খাইতে ইচ্ছা করবো আমি সেইটাই মজা করে আপনার জন্য রান্না করে নিয়ে আসবো চুপি চুপি। কি ব্যাপার, আলাদা করে কি বলতেছে ওরা? আমি তো কিছুই বুঝতেছি না। নিশ্চয়ই দরজালটা কোনো প্ল্যান করতেছে। কি হইতে পারে কত? আমিও বুঝতে পারতেছি না। বৌমা, তোমরা যা খাইবা তাই রান্না করো, ওইটাই আমি খাবো। তারপর আম্মা বলেন না, আমার হাতে আপনার কি খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি সেটাই আপনার জন্য আজকে রান্না করব। বললামই তো, যা রান্না করবা তাই খাবো। ঠিক আছে আম্মা, চল। আম্মা, আপনি একটু আমার সাথে আসেন তো। আম্মা, আমি একটু পরে রান্না বসাবো তো, আপনি কি কিছু খাইবেন আমারে কোন? আমি আপনার পছন্দ মতো সব রান্না করব। আচ্ছা, তুমি আমার এটাকে নিয়ে কি বললা? আরে তেমন কিছুই না, থাকে না আমার সাথে কিছু জরুরি কথাবার্তা, ওগুলো আর কি কই আসলাম। ও আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, ওই আবার আমারে কি বলতেছে রে? কি জানি, আমিও তো বুঝতেছি না কি বলছিস। নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি করতেছে। হইতে পারে, আমার পটানোর চেষ্টা করতেছে। বৌমা, তোমরা যা রান্না করবা তাই খাবো। না আম্মা, তারপর আপনি বলেন, আমিও বুঝি এই বয়সে অনেক কিছু খাইতে মন চায়, আপনি আমার বলেন, সমস্যা নাই। বললামই তো, যা রান্না করবা তাই খাবো। আচ্ছা ঠিক আছে, চলেন। আম্মা, একটু আসেন তো, আপনার সাথে কথা আছে। আম্মা, আপনি কি খাইবেন আমারে বলেন, আমি আপনার জন্য রান্না করব। বৌমা, তোমরা যা খাইবা তাই রান্না করো, ওইগুলাই আমি খাবো। আচ্ছা তনিমা, ও আমার ওইদিকে কেন নিয়ে গেল? আমার তো মনে হইতেছে নিশ্চয়ই হাত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, হইতে পারে, নইলে এই জায়গা থেকে কেন নিয়ে যাবো? দেখলা না, আমাকে সামনেও তো কথা বলতে পারতো, কিন্তু এই জায়গা থেকে টান দিয়ে ওই কর্নারে নিয়ে গেল যাতে আমরা না শুনতে পারি। আচ্ছা, তুই আমারে কি বললি রে? না আমি কি করবো, আমি হলো এমনি আমার কিছু লাগবে নাকি তাই জিজ্ঞেস করলাম কি। না আম্মা, আপনার জন্য আমি স্পেশাল কিছু রান্না করব। আচ্ছা আম্মা, সারাদিন তো রোজা ছিল, গলাটা হয়তো বা শুকিয়ে গেছে, আপনার জন্য আমি ঠান্ডা কোনো ডেজার্ট বানাই। এই আপনার জন্য ঠান্ডা মানে ভালো, যেটা খেতে খুব ভালো লাগবে এমন কিছু রান্না করব। আচ্ছা ঠিক আছে, শুনুন আম্মা, আমি তাহলে রান্নাটা বসে দিই। হ্যাঁ আম্মা, আমি তাহলে রান্নাটা বসাই দিই। আম্মা, আপনি তাহলে যা বিশ্রাম নেন, আমি রান্নাটা বসে দিয়েছি। আমার 3টা পোলার বই ভালো, কিন্তু আমি তো খাইতে পারি না, খালি আমার খাওয়াইতে চায়। আরে আমার কাছে তো ফোন আছে, একটা জিনিস তো আমি ভুলেই গেছি। আজকে তো আমার স্বামী আমাদের জন্য ইফতার নিয়ে আসবো। কালকে যদি আমার আব্বারে আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো ইফতারি নিয়ে আসতে বলি, তাহলে কেমন হয়? আর ওই 2 বউ তো ইফতারি আনার ব্যাপারে জানতেই পারবো না, আর ওরা আনতেও পারবো না। আর কালকে ইফতারির সময় যদি আমার বাবা এতগুলা ইফতারি নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসে, তাহলে তো আমার শাশুড়ি আর স্বামী আমার উপর খুব খুশি হয়ে যাবো, সাথে আমার আব্বার উপরও। যাই, আপনার একটা ফোন দিই।
আজকের ইফতারের ব্যবস্থা তো হয়ে গেছে। এক কাজ করলে কেমন হয়, আমি আমার আব্বারে কল দিয়ে বলি কালকে যেন সে আমার শ্বশুর বাড়িতে চলে আসে, আর আসার সময় অনেক বেশি বেশি ইফতার নিয়ে আসে। এই এত ইফতার দেখা আমার শাশুড়ি আর জামাই তো আমার উপর খুশি হয়ে যাবে। আর আমার প্ল্যানের সম্বন্ধে তো ওই 2-10 জন কিছুই জানবো না। কল দিই। হ্যালো ভাইয়া, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা ভাইয়া শোনো না, এখন তো রোজার মাস। হ্যালো আব্বা, শোনো, তুমি কালকে আমার শ্বশুর বাড়িতে চলে এসো, আর আসার সময় অনেক বেশি বেশি করে ইফতার নিয়ে এসো। হ্যাঁ, ইফতারের আগেই চলে এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। হ্যালো আব্বা, ও আপনার একটা কথা বলার ছিল। জি, আপনি কালকে আমার শ্বশুর বাড়িতে অনেক বেশি ইফতার নিয়ে দাঁড়াইতে আসবেন। আচ্ছা ঠিক আছে, সময় মতো এসে পড়েন কিন্তু, আর অনেক বেশি ইফতার নিয়ে এসেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আজকে আমার স্বামী বলেছে ইফতার আনবে। তুমি একটা কাজ করো না, কালকে বেশি করে আমার শ্বশুর বাড়িতে ইফতার নিয়ে আসো, তাহলে দেখবা আমার শাশুড়ি আমার স্বামী দুজনেই অনেক খুশি হবে। আর বিশেষ করে আনতে বলছি, জানো তো আমার দুজন সতীন আছে, তারা তো সব সময় চাইবে আমাকে ছোট করার জন্য। এই জন্য তুমি যদি ইফতার নিয়ে আসো, তাহলে আমি ওদের কাছে বড় হয়ে যাবো, আর ও তো কখনো জানতেই পারবে না আমি তোমাকে ইফতার আনতে বলছি। তুমি আমাদের বাড়িতে আবার আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, চিন্তা করতে হবে না আমাকে নিয়ে। ওকে ওকে ভাইয়া। আমি হইলাম এই বাড়ির ছোট বউ, আমার বুদ্ধির কাছে তোমরা কেউ পারবে না। শুনছেন? শোনো না, তুমি তো ইফতার আনতে যাচ্ছ। ইফতারের সময় তোমার কি কিছু খেতে ইচ্ছা করছে বা কিছু খাবা তুমি? একটু গরুর মাংস ভুনা করে রান্না করলাম, সাথে খিচুড়ি বা একটু পোলাও করলাম। না, আপাতত ইচ্ছে করছে না, যদি ইচ্ছে করে তাহলে তোমাকে জানাবো। ঠিক আছে, তোমার যখন যেটা খেতে ইচ্ছা করবে তুমি কিন্তু আমাকে জানাবে। আমি কিন্তু তোমার সব কথাই শুনি, আর তুমি আমার কাছে একটা আবদার করবা সেটা আমি রাখবো না, এটা কিন্তু হতেই পারে না। আমার কাছে কিন্তু আমার স্বামী আর আমার শাশুড়ি সবার আগে। আমি কিন্তু ওই দুই বউয়ের মতো এত বেখেয়ালি না। আমি সবসময় আমার স্বামী আর শাশুড়ি খেয়াল রাখতে পছন্দ করি। আর ওরা দুইজন সারাটা দিন টোটো করে ঘুরে বেড়ায় আর মোবাইল টিপে। আমি তো এরকম না, আমার তো সংসার করতে বেশি ভালো লাগে। আচ্ছা, এবার বাজারে যাই। ঠিক আছে, আমি তাহলে আসি। এই শোনো, হ্যাঁ বলো। তুমি তো বাজারে যাচ্ছ ইফতার আনার জন্য, তাই না? ঠিক আছে, বাজারে যাও, ইফতার নিয়ে সরাসরি বাড়িতে চলে আসবা। এদিক ওদিক কোথাও যাবা না কিন্তু, বুঝছো? আর তোমার জন্য কি আমি কিছু রান্না করব? কোনো দরকার নেই এত কষ্ট। যদি আমার খেতে ইচ্ছে করে তাহলে আপনাকে জানাবো। আহা, কি বলছো তুমি এটা? তোমার জন্য আমার কষ্ট হবে? কখনোই না। তুমি তো আমার ভালোবাসার মানুষ, আমি আমার ভালোবাসার মানুষের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না? আর শোনো, তোমার জন্য আমি এক্সট্রা কিছু রান্না করব, যেটা ইফতারের সময় তোমার খেলে খুব ভালো লাগবে, বুঝছো? আর তোমার ওই বড় দুই বউ তো তোমার ভালোই চায় না, তোমাকে নিয়ে একটুও চিন্তা করে না। যত চিন্তা আমার, তুমি কি খাবা, কি পরবা, কোথায় যাবা, এগুলো চিন্তা তো আমিই করি। আচ্ছা, আপনি এখন অনুমতি দিলে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, আর আমি গিয়ে তোমার জন্য রান্না করি, অনেক কিছু রান্না করতে হবে, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, প্লিজ। আপনি কিছু বলেন, আপনি বললে আমি বাজারে যেতে পারবো। আমি আর কি বলবো বলো? শোনো, আমি তোমার প্রথম বউ, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই, তাই না? তাই বলতেছিলাম সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। অবশ্যই। আচ্ছা, তুমি আমার জন্য কোনো স্পেশাল কিছু রান্না করবে না? হ্যাঁ করবো তো, কেন তুমি এক্সট্রা কিছু খাবা আমাকে বলো, আমি রান্না করে রাখবো। বলবো, সেটা পরে। আপাতত আমি বাজার থেকে আসি। থ্যাংক ইউ সো মাচ।
কি রে ছোট, তুই কি রান্না করবি নাকি কিছু? হ, রান্না তো করতেই হবে, ইফতারের সময় হয়ে যেতেছে না, এখন রান্না না করলে লেট হয়ে যাবে। তো কি রান্না করবি? বেশি কিছু না, শুধু আলু ভর্তা রান্না করবো। ও, আমার ছোট সতীন তো আলু ভর্তা রান্না করবো। ওর এই আলু ভর্তা আমার স্বামী শাশুড়ি কেউই পছন্দ করবো না, সবাই তো থুতু করবো। আর এই দিক দিয়া আমি গরুর মাংসের কালা ভুনা আর খিচুড়ি রান্না করবো। আমার স্বামী আর শাশুড়ি তো আমার খিচুড়ি আর গরুর মাংস খায় একদম ফিদা হয়ে যাবো, অবাক হয়ে যাবো যে 3 বউয়ের মধ্যে থেকে আমি সবচেয়ে ভালো রান্না করছি। বড় আপা, আপনিও রান্না করবেন? আরে হ্যাঁ, রান্না তো করাই লাগবে। কি রান্না করবেন? কি আর রান্না করবো, ভাবতেছি একটু ডাল রান্না করবো। ও, ডাউল। আরে আমার বড় সতীনও তো দেখি ডাউল রান্না করবো, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকলো না। আমি একাই শুধু ভালো মন্দ রান্না করব, আর আমার শাশুড়ি আর আমার জামাই আমার উপরে খুশি হয়ে যাবে। ওদের দুজনের তো আজকে খবরই আছে। এই তনিমা, তুই কি রান্না করবি রে? আমি কি যে রান্না করি, একটু কচু শাক রান্না করবো দেখি। আরে বাহ, ভালোই তো হলো। মেজো আপু রান্না করবে কচু শাক, আর বড় আপু রান্না করবে আলু ডাল। আর আমি তো মিথ্যা কথা বলছি, কিন্তু আলু ভর্তা করবোই না। আমি রান্না করব চিকেন রোস্ট আর পোলাও। আমার স্বামী আর শাশুড়ি অনেক পছন্দ করে, সারাদিন রোজা রেখে দিতে এই খাবার খায়, তারা অনেক খুশি হয়ে যায়। আর ওকে দুজনের উপর খুব রাগ করবো, দুজন আজকে বকাও দেবো, বুঝতে পারতেছি। কারণ কচু শাক আর ডাল দিয়ে কি সন্ধ্যার সময় খাওয়া যায় নাকি? পাগল দুইটা। একজন রান্না করবে কচু শাক আর আরেকজন রান্না করবে আলু ভর্তা। আরে বোকা, তোরা কি ভাবছস আমি সামান্য ডাল রান্না করবো? না, আমি তো রান্না করবো বিরিয়ানি, যেটা আমাদের স্বামী অনেক পছন্দ করে। আর বিরিয়ানি খায়া তো আমার শাশুড়ি আম্মা আর স্বামী দুজনেই ফিদা হয়ে যাবে। আর তোদের কচু শাক আর আলু ভর্তা খায়া তোদের তো ঝাড়ুই মারবে মনে হয় আজকে। ঠিক আছে, দেখা যাক। যাই, আমি গিয়ে আগে রান্নাটা বসাই দিই। আরে আরে, এই ছোট, তুই আগে আগে দৌড়াই কই যেতেছস? এই জায়গায় আমি আগে কাজ করতে আসছি, আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আগে যা রান্না বান্না শুরু করব শেষ করব, তারপরে তোরা দুজন যাবি। তাই তোরা আগে রান্না করতে যাবি মানে? শোন, আমি বাড়ির বড় বউ, সো রান্না যদি আগে করতে যেতে হয় আমিই যাব। দেখো বড় আপা, তুমি এই বাড়িতে সবার আগে আসছো, তুমি তো সারা জীবনে আগে আগে রান্না করছো, তোমার এখন বয়স শেষ। এখন আমরা এই 2 বউ আছে এই বাড়িতে, তুমি কেন আগে রান্না করতে যাবা? আমরা দুইজন আগে রান্না করবো, আর ওর আগে আমি রান্না করবো, কারণ এই জায়গায় আমি আগে আসছি। এই তোমরা থামো তো, তোমাদের কোনো কথা না আমি শুনতে চাই না। আমি এখন রান্না করতে যাব, ইফতারের সময় হয়ে গেছে। আমি আমার স্বামী আর শাশুড়ির জন্য অল্প একটু আলু ভর্তা করবো। যে তোমরা কেন এমন করতেছো? হ্যাঁ দেখ ছোট, তুই কিন্তু বেশি কথা বলতেছস, আর তোর এই বাড়িতে কেন বিয়ে করে নিয়ে আসছে এটা তো আমরা সবাই জানি। পাইতি না তো নিজের বাড়িতে একবারও খাইতে, এর জন্য এই বাড়িতে আসছিস বউ হইয়া। আর বড় আপা, তুমিও কিন্তু বেশি বেশি করতেছো। এরা তো দেখাই যাইতেছে যে আমি আগে আসছি, আমি যা রান্না বান্না যা শুরু করব, তার আগে তোমরা দুজন একদম কারাকারি মারামারি লাগাই দিছো। জীবনে রান্না করো নাই? এই তুই জোরে জ্ঞান দিতেছস, তুই কি মানুষ? আমি বাড়ির বড় বউ, কখন থেকে আমি বলে যাইতেছি যে আমি আগে রান্না করতে যাব, তোর আমার কোনো কথাই শুনতেছস না। আচ্ছা, তোমরা দুজনে কি শুরু করছো? হ্যাঁ, একজনে বলতেছে আমি বড় বউ, একজনে বলতেছে আমি মেজো বউ। তোমাদের এই বাড়িতে খুব বেশি অধিকার, তাই না? তোমাদের যদি এতই বেশি অধিকার থাকতো এই সংসারে এই বাড়িতে, তাহলে অন্তত পক্ষে আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসতো না। আমার স্বামী আমাকে অনেক পছন্দ করে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছে, সো এই বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার। আর আমি এই বাড়ির ছোট বউ, সো ফার্স্টে আমিই রান্না করতে যাবো। মেজো আফা, বড় আফা, আমাকে আর একটা কথা বলবো না তোমরা। দেখো, তোমাদের মতো এরকম ছোট নিকৃষ্ট মন মানসিকতা মানুষদের সাথে আমি কথাই বলতে চাই না। তোমাদের ফ্যামিলি সম্পর্কেও আমার না খুব ভালো মতো জানা আছে, সো আমার সাথে লাগতে এসো না একদম। আর এই জায়গায় আমি আগে আসছি মানে রান্নাঘরে আমি আগে যাবো, আমি আগে রান্নাঘরের কাজ শেষ করব, তারপরে তোমরা দুজন ঢুকবা, বুঝছো? চল এখান থেকে। মেজো আপা, সাবধানে কথা বলবা, মুখ সামলায় কথা বলবা। তুমি জানো আমি কে? আমার ফ্যামিলি সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তোমার এত বড় সাহস কোথা থেকে হলো? হ্যাঁ, তুমি আমার ফ্যামিলি নিয়ে কথা বলো। তুমি কি জানো আমার ফ্যামিলিতে খেতে পারি কি না পারি? কখনো আমার ফ্যামিলিতে তুমি গিয়েছিলে? যাওনি তো। আমি কিন্তু তোমার ফ্যামিলি সম্পর্কে খুব ভালো করে জানি। আমার স্বামী আমাকে সব কিছু বলেছে তোমাদের ব্যাপারে। তোমার যে বাড়ির অবস্থা, তোমার বাবা তো একজন রিকশা চালক, আর রিকশা চালকের মেয়ের মুখে এত বড় বড় কথা। আমি বাড়ির বড় বউ, তোদের সামনে থাকতে তোরা এইভাবে তর্কাতর্কি করতেছস? আর আমি ভালো করেই জানি তোরা দুজন কে কোন ফ্যামিলি। দেখো বারোপা, তুমি সারা জীবনে আগে যা রান্না বান্না করছো, এখন আমরা 2 বউ আসছে, আমরা 2 বউ যা রান্না করবো। তোমার এত কিসের রান্না বান্না? হ্যাঁ, কি ব্যাপার? কি নিয়ে তর্ক করতেছো তোমরা? আম্মা,
দেখেন না, আমি মেজো আপার বড় আপারে বসে আমি রান্না করতে চাই, তো মেজো আপা আমার সাথে ঝগড়া করতেছে, আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলতেছে। আপনি কিছু বলেন, আমি তো রান্না করতেই চাইছি, আমি তো অনেক বড় খারাপ কোনো কথা বলি নাই। চুপ করো, রোজা রেখে তোমাকে কারো কাজ করতে হবে না, সব কাজ আমি করবো। যাও এখান থেকে, যাও কইতেছি। তানহা, তানহা আসো। চলে আসছো? তোমার পেঁয়াজু আর সব ইফতার বেশি করে নিয়ে আসছি, মার কাছে দিয়ে এটা আমরা সব একসাথে ইফতার করবো। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা যাও, যাও। নীলা, নীলা, এই নাও তোমার জুস। নিয়ে আসছো? হ্যাঁ নিয়ে আসি। তাড়াতাড়ি রেডি হও, আমরা সবাই একসাথে ইফতার করবো। এই সব ইফতার মার কাছে নিয়ে যাচ্ছে। হ্যাঁ যাও, আচ্ছা, যাও, ঠিক আছে। যাও। তনিমা, তনিমা, হ্যাঁ বলো। এই যে নাও তোমার দেশি কলা। এখন এগুলো নিয়ে ঘরে যাবা, তাড়াতাড়ি রেডি হয়ে আসবা, আমরা সবাই একসাথে ইফতার করবো। ওকে ওকে। হ্যাঁ মা, মা আসো। এই যে সব ইফতার নিয়ে আসছি, একসাথে বসা আমরা বানাবো আর খাবো আজকে। ঠিক আছে বাবা। আচ্ছা মজু করে আসি মা। হ্যাঁ চলো। আমার দুই সতীন আমার সাথে যে কাজটা কালকে করছে, এর প্রতিশোধ তো আমার নিতেই হবে। এত সহজে কি ওদেরকে ছেড়ে দিলে হবে? প্ল্যান করতে হবে কিভাবে আমার স্বামীর কাছে ওদের দুইজনকে খারাপ করা যায়। ওগো একটু দাঁড়াও তো, শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। জানো, কালকে আমি তোমার জন্য খিচুড়ি আর গরু মাংস রান্না করতে চাচ্ছিলাম, তখন আমার বড় সতীন আর ছোট সতীন আমার সাথে বেয়াদবি করছে। কি করছে জানো? বলো। আমি যখন কালকে কলপার থেকে আসতেছিলাম, তখন আমার বড় সতীন আর ছোট সতীন আমার সাথে ঝগড়া বাঁধাই দিছে। আর আমার ছোট সতীন আমাকে কি বলে জানো? ও বলে আমার বাবা নাকি রিক্সা চালায়। তুমি বলো তো, আমার বাবা কি রিক্সা চালায়? তাহলে ও আমার ফ্যামিলি সম্পর্কে কি জানে, কতটুকু ধারণা আছে? ও যে কথাটা বললো, তখন যদি আমি ওর গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতাম, তখন কি ও কিছু বলতে পারতো? কিন্তু আমি মারি, কারণ আমি ভালো মানুষ। আর তুমি ওরে কেন বিয়ে করতে গেছো আমি সেটাই বুঝি না। বড় সতীনের কথা বাদই দিলাম, ওই তো কোনো কাজেরও না, কোনো কিছু করেও না, সারাদিন ঘরের ভিতর টই টই করে ঘুরে বেড়ায়। যা কাজটা সব তো আমিই করি, আর এদিক দিয়ে কথাও আমার শুনতে হয়। তোমার বড় বউ আর ছোট বউকে ভালো করে নিষেধ করে দিবা আমার সাথে যেন লাগতে না আসে, তাহলে কিন্তু দুইটারই হাত পা ভেঙে একদম প্যাকেট করে বাড়িতে পাঠিয়ে দেবো। শুধু তোমার কথা চিন্তা করে আমি ওর গায়ে হাত তুলি নেই, নাহলে ছোটটাকে আজকে মেরে তক্তা বানিয়ে দিতাম। না একদম ঠিক করেছো তুমি যে তাদের গায়ে হাত তোলো নাই, কারণ কুকুরের কামড় দিলেই তো কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না, তাই না? নীলা হচ্ছে একটা বেয়াদব, অসভ্য। ও তো, ওকে বিয়ে করাটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। খারাপ বিধাই তো আমি তোমাকে বিয়ে করেছি। আর এই তানহাকে তো বিয়ে করেছিলাম বিপদে পড়ে। ওর জন্য তো আমি একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা আমার। তুমি যদি আমাকে হ্যাপি না রাখতে তাহলে তো আমার লাইফ শেষ হয়ে যেত। তোমার এখন দায়িত্ব হচ্ছে, মা বেঁচে আছে, সবকিছু মিলে তাদেরকে তো আর ছাড়া যাবে না, তাই না? যেহেতু বিয়ে করে ফেলেছি, তারাও তো আমার ওয়াইফ, তাদেরকেও রাখতে হবে। সবকিছু ব্যাপারটা হচ্ছে যে তুমি তো ভালো মানুষ, ওদের সাথে ঝগড়া করার দরকার নেই, তুমি একটু আলাদা থাকো। আরেকটা কথা, আমি কিন্তু প্রতিদিন রোজা রাখি, আর ওই দুইটাকে দেখে তো মনে হয় না যে রোজা রাখে। রোজা থাকলে কি কেউ মানুষের সাথে এরকম খারাপ আচরণ করতে পারে? আমি ভালো মানুষ দেখে ছেড়ে দিছি। এক মিনিট তুমি রোজা রাখো তার জন্য খুব ধন্যবাদ তোমাকে। ভালো কথা হচ্ছে তুমি কি নামাজ পড়া স্টার্ট করেছো? নামাজ তো পড়া শুরু করিনি এখনো, কিন্তু তুমি যদি বলো তাহলে আজকে থেকে শুরু করবো। তুমি রোজা রাখো ঠিক আছে, নামাজটাও কিন্তু তোমাকে পড়তে হবে। ওকে, আজকে থেকে নিয়ত করবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কারণ তুমি আমার হচ্ছে লক্ষ্মী বউ, আর লক্ষ্মী বউ যদি নামাজ না পড়ে তাহলে হয়? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে নামাজ পড়তে বলছো, আমি অবশ্যই নামাজ পড়বো, আর আজকে থেকে নামাজ পড়বো। আর ওদের সাথে কোনো কথা বলার দরকার নাই, তোমার যখন যেটা লাগবে তুমি আমাকে বলবা। হ্যাঁ দেখি, কুকুর তো ঘেউ ঘেউ করবে, আস্তে 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 তাদের বিচার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও, আর আমার বড় সতীন আর ছোট সতীনের থেকে কিন্তু দূরে থাকবা। হ্যাঁ হ্যাঁ আম্মা, আপনি গরমের মধ্যে এই জায়গায় একলা বসে আছেন, আমি আপনাকে একটু বাতাস দিই। ঠিক আছে বৌমা, বাতাস দাও। আম্মা কন, আমি আপনার লক্ষ্মী বউ না? বৌমা,
তোমরা তিনজনে আমার কাছে লক্ষ্মী বউ। তারপরও আম্মা দেন না আপনার ছোট বউ দুইটা কিরকম। বৌমা আমি তো কইলামই তোমরা তিনজনে আমার কাছে সমান। আচ্ছা আম্মা আমি নামাজটা পড়ে আসি, হ্যাঁ আপনি বাতাস খান, পরে এসে আপনার বাতাস দিবেন। ঠিক আছে বৌমা, যাও। এই শোনো, হ্যাঁ বলো। জানো কি হয়েছে? কালকে মেজো আপা আর বড় আপা আমার সাথে খুব ঝামেলা করছে। আমার নামে মায়ের কাছে বিচার পর্যন্ত দিচ্ছে, আর বিচার দিয়ে ওরা শান্ত হয়নি, আমাকে আরো কত আজে বাজে কথা বলছে জানো। বিশেষ করে মেজো আপা তো আমার ফ্যামিলি নিয়ে আজে বাজে কথা বলেছে। আমাকে বলে কিনা আমি নাকি আমার বাবার বাড়িতে থাকতে খাবারই খেতে পারতাম না, এই বাড়িতে এসে অনেক ভাব দেখাই আমি। তুমি তো আমাকে নিয়ে আসতো এই বাড়িতে বিয়ে করে, এখন যদি ওরা আমাকে এত আজে বাজে কথা শুনে আমি কোথায় যাব বলো তো? একদমই কাজটা ঠিক করেনি। তোমার মতো মানুষকে, তোমার মতো এত সুন্দর একটা কিউট মেয়েকে এই ধরনের আচরণ তারা করতে পারে, তারা তো মানুষই না, মানুষের কাতারেই পড়ে না। আচ্ছা ভালো কথা, তুমিও কি তাদের সাথে খারাপ ব্যবহার করেছো? না, আমি কি ঝগড়া করতে পারি বলো? তুমি তো আমাকে প্রথমেই নিষেধ করে দিয়েছো আমি যেন চুপচাপ থাকি, এই জন্য আমি চুপচাপ করেছিলাম। এখন তুমি যদি এর বিচার না করো তাহলে কিন্তু আমি এখন আর চুপ থাকবো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কাজ করেছো। তুমি যে আমার কথা রেখেছো, এটাই বোঝা যায় যে তুমি কত লক্ষ্মী একটা মেয়ে, তুমি কতটা স্বামী ভক্ত। শোনো, ওরা যদি ভালো হইতো তাহলে কি আর আমি তোমাকে বিয়ে করতাম? কখনোই না। ওরা খারাপ বিধায় আমি তোমাকে বিয়ে করেছি, আমার জীবনটা তছনছ করে ফেলছে ওরা। হ্যাঁ ঠিকই তো, ওরা ভালো না বলে তো তুমি আমাকে বিয়ে করছো, তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসছো। আচ্ছা শোনো, আমি তোমাকে ভালো একটা কথা বলি, একটা সৎ পরামর্শ দিচ্ছি। ওরা তো খারাপ, এটা তুমিও জানো আমিও জানি, সবাই জানে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমাদের কি করতে হবে? একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তাদের সাথে ঝগড়াও করা যাবে না, আর অত মিল দেওয়ারও দরকার নেই। আমরা আমাদের মতো চলবো, কেমন? তাদেরকে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করাইতে হবে, হুট করে করলে ছেড়ে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি আর কিছুই বলবো না, আমি চুপচাপ থাকবো। তো এখন তুমি কোথায় যাইতেছো? ওহ, যাচ্ছিলাম হচ্ছে ওই যে আমাদের আলামিন ভাইয়ের সাথে একটু কথা আছে, আমাদের উপচকের জমিটা একটু ঝামেলা হচ্ছে আর কি, ওইটা নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও আর তাড়াতাড়ি বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, ইয়া করো, আমার জন্য একটু আচার করতে পারবা? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আর আমি করবো না, এটা হতে পারে? আবারও বলছি, ওদের সাথে কিন্তু ঝগড়া করা যাবে না, ওকে? হ্যাঁ ঠিক আছে। লক্ষ্মী বউ থাকবে, হ্যাঁ? আসি, আল্লাহ। আম্মা, নামাজের তো সময় হয়ে গেল, আপনার জন্য ওজুর পানি নিয়ে আসছি, আপনি ওজু করে নামাজ পড়তে যান। ঠিক আছে বৌমা, ভালো করছো, ওজুর পানি আনছো, আমি ওজুটা করে নিতেছি। দেখছেন আম্মা, আমি আপনার কত খেয়াল রাখি, আপনি কখন কি খাইবেন, কখন কোন জায়গায় যাবেন, আপনার কি লাগবো, সব দিকে আমার খেয়াল রাখতে হয়। আপনার বড় বউ তো শুধু নামে বড় বউ, কামের দিকে নাই। দেখেন যে হয়তো বা সাজগোজ করতেছে বা কোনো দিক দিয়ে ঘোরাফেরা করতেছে, কেন যে আপনার বড় বউ এই বাড়িতে রাখছেন, আর আপনার ছোট বউয়ের কথা নাই বললাম, তার তো কোনো দিকে খেয়ালই নাই। আমাদের সংসারটা যদি ধ্বংস হয়ে যায়, ও তারপরও টের পাবো না যে আমাদের সংসারে কিছু একটা হইতেছে। সব খোঁজ খবর তো আমারই রাখা লাগে, আমার উপরে চাপটা একটু বেশি পড়ে আর কি। এবার আপনি বলেন আম্মা জান, এই সংসারের ভিতরে সবচেয়ে লক্ষ্মী বৌমা তাহলে কে? নিশ্চয়ই আমি। বৌমা তোমরা তিনজনেই লক্ষ্মী আমার কাছে, তোমরা তিনজনেই আমার কাছে সমান। ঠিক আছে আম্মা, আপনি তাহলে উঁচু করে নেন, আপনার যখন যেটা লাগবো আপনি কিন্তু আমার ডাকবেন, আমি সবসময় আপনার জন্য রেডি আছি। তাহলে আম্মা আমিও নামাজ পড়ে আসি। ঠিক আছে বৌমা, যাও নামাজ পড়ো। শোনো, আমার না তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আজকে তোমার ছোট বউ আর মেজো বউ আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কি বলো? হ্যাঁ, তুমি বলো, আমি হচ্ছি তোমার বড় বউ, এই বাড়ির বড় বউ, ওদেরকে আমার সাথে খারাপ ব্যবহার করা চলে? যা তা বলছে আমারে, আমি ওদের ছোট বোনের মতো ভালোবাসি, আর ওরা ওরা কিনা আমার সাথে এমন করে। খুব জঘন্য একটা কাজ করছে। বাড়ির বড় বউর সাথে কেউ এই ধরনের আচরণ করতে পারে? তো মানুষের কাতারেই পড়ে না, এদের মধ্যে মনুষ্যত্ব বোধ নাই, এদের মধ্যে সম্মান নাই। কি এরা তোমার সাথে এটা করতে পারলো? এটা শোনো, তুমি ওদেরকে কিছু একটা বলবা, নয়তো যা করার কিন্তু আমি করব, বলে দিলাম। না না, তুমি কিন্তু ভুলেও এটা করতে চাও। তুমি হচ্ছ এবারের বড় বউ,
তুমি আমার লক্ষ্মী ওয়াই। তোমাকে আমি প্রথম বিয়ে করার পর থেকে আমার কত কিছুর মধ্যে উন্নতি ঘটেছে। আর ওরা তো মূর্খ, ওদের বিয়ে করে আমার লাইফটা হেল হয়ে গেছে। ওরা যে বেয়াদব এটা আমি কিন্তু বুঝতে পারি। তুমি আজকে বলছো আমাকে, আমার কিন্তু মাথায় রক্ত উঠে গেছে। আমি ওদেরকে কিছু বলতে পারতেছি না, কারণ বেদবের সাথে কথা বলে তো আরো বেদব হইতে হবে। আমরা তো বেদব না, তুমিও বেদব না, আমিও বেদব না। সো ওদের সাথে আমরা ঝগড়া না করে ওদেরকে আস্তে আস্তে মোটিভেশন দিতে হবে, ওদেরকে আস্তে আস্তে ভালো করতে হবে। ওদের তো আর আমি এখন ছেড়ে দিতে পারবো না, তাই না? যাই হোক, আমি একটা ডিসিশন নিছি, আজকে থেকে না আমি নামাজ পড়া শুরু করব। তুমি খুশি হও নাই বলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক খুশি হয়েছে আমি। কি বলো, আমি খুশি হবো না? তুমি নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ হচ্ছে মানুষকে শান্তি দেয়। নামাজ পড়লে মানুষের ব্রেন ভালো থাকে, মন ভালো থাকে, সবকিছু ভালো থাকে। আচ্ছা তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওদের সাথে কিন্তু ঝগড়া করা যাবে না। ঠিক আছে। ওকে। আরে আম্মা, আপনি এটা কি করতেছেন? এখানে আমি সহ্য করতেছেন, আপনার পায়ে তো জুতাই নাই। এটা নেই আপনি জুতা। বৌমা, জুতার কথা আমার খেয়াল ছিল না। জুতাগুলাই না আমার খুব উপকার করছো। দেখছেন আম্মা, আমি আপনার কত খেয়াল রাখি, আপনার কত চিন্তা করি। আর আপনার ওই দুই বউ, আপনি তো কোনো চিন্তাই করেন, আপনার খেয়ালই রাখে না। বৌমা, তুমি যেমন আমার খেয়াল করো, ওই দুই বউ আমার খেয়াল করে। কি কোন আম্মা, ওরা আপনার কেমনে খেয়াল রাখে? আমি তো আপনার সব থেকে বেশি খেয়াল রাখি। আমি তো আপনার ভালো বৌমা, তাই না আম্মা? বৌমা, তোমরা তিনজনই আমার কাছে ভালো, তিনজনই আমার কাছে সমান। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি এখানে ওযু করে নামাজ পড়ে আসেন, আমিও তো নামাজ পড়ব, আমি যাই। ঠিক আছে বৌমা, যাও নামাজ পড়ো। আচ্ছা। যাই, আমিও নামাজটা আদায় করে নেই। না, আমি যদি ঘরের ভিতরে নামাজটা পড়ি তাহলে তো কেউ দেখবই না। আর যদি কেউ না দেখে তাহলে আমার নামাজ পড়ার কি লাভ? আমার শাশুড়ি আর স্বামী তো এদিক দিয়ে আসবো। একটা কাজ করি, এই জায়গায় পাটি বিছানো আছে, যাই নামাজটা এই জায়গায় বিছায় এই জায়গায় নামাজ পড়াটা শুরু করে দিই। তাহলে সবাই দেখবো আর সবাই ভাববো, আরে আমার মেয়ে বউ দেখি নামাজ পড়তেছে, তারা আমার উপর খুশি হয়ে যাবো। দেরি না করি। আরে আরে, কি ব্যাপার বড়পা? তুমি এই জায়গায় যায় নামাজ বিছাইতেছো কেন? এই জায়গায় আমি যায় নামাজ বিছাইলাম, আমি নামাজ পড়বো। কি? শোন, এই পাটিটা তো আমি বিছাই রেখে গেছি। আমার কথা হচ্ছে তুই এই জায়গায় যায় নামাজ বিছাইছস কেন? এই জায়গায় পাটি বিছানো ছিল বলে কি আমি যায় নামাজ বিছাই এই জায়গায় নামাজ পড়তে পারবো না? মানে কেমন ধরনের লজিক তুমি দেখাও বড় বুবু? আর সামান্য পাটি বিছাইছো বলে এই জায়গায় আমার নামাজ পড়তে দিবে না? তোমার মনে এত হিংসা? এটা কেমন কথা কস তুই? তোর এই জায়গায় নামাজ পড়া লাগবে কেন? নামাজ পড়বি তুই ঘরে যায়া। ও মা, আমার তো একই কথা। তুমি বাইরে এসে নামাজ পড়তেছো কেন? তোমার মতলব কি? আমার খুইলা কত, তুমি বাইরে এসে নামাজ পড়তেছো কেন? আমার মতলব কিছুই না, কিন্তু কথা হচ্ছে তোর মতলব কি? তাই মতলব কি সেটা আমি খুব ভালো করে জানি। তোমরা দুইজনে কিসের জন্য এখানে নামাজ পড়তে আইছো আমি জানি না মনে করছো? তোমরা দুয়ারের মধ্যে নামাজ পড়বা, আমার স্বামী আমার শাশুড়ি দেখে অনেক খুশি হইব, অনেক প্রশংসা করবো। এটা তো আমি হইতে দিতে পারি না। শোনো, কোনো কথা শুনতে চাই না। তোমরা দুইজন মেয়েরা এখন ঘরে যাইবা, ঘরে গিয়ে নামাজ পড়বা, বুঝছো? হ্যাঁ, আমরা দুজন ঘরে যা নামাজ পড়বো, তুই তাহলে বাইরে কি করবি? কেন আমি এখানে নামাজ পড়বো? হ্যাঁ, উইরা এসে জুইরা বসছে, পার্টি বিছাইলাম আমি, কষ্ট করলাম আমি, প্ল্যানও করলাম আমি, আর এইগুলা আইসা আমি নামাজ পড়বো, তোমরা ঘরের মধ্যে যাবো। দেখো, আমার আবারও একই কথা। আমি এই জায়গায় আগে নামাজ পড়া শেষ করবো, তারপরে তোমরা দুজন নামাজ পড়তে পারবা। তার আগে এই জায়গায় কেউ নামাজ পড়তে পারবে না। যাও, তোমরা দুজন ঘরে যাও। দেখো, বেশি কথা বইলো না, আমি এই বাড়ির ছোট বউ, সো আমি যেটা বলবো সেটাই হবে। আমি তোমাদের দুজনের কোনো কথাই শুনতে চাই না। তোমরা দুজন এক্ষুনি ঘরে যাও বলতেছে। আমি একটা কথা বুঝাই পাইতেছি না, পার্টি বিছাইছে আমি, কোন জায়গায় নামাজ পড়বো আমি, এরা এসে দাপট দেখাইতেছস। কি পাইছস তোরা? হ্যাঁ কি পাইছস? তুমি পার্টি বিছাইছো ঠিক আছে, যায় নামাজ তো বিছাইতে পারো না। যায় নামাজ নিয়ে তো আসছো দেরি কইরা, দ্বিতীয়তে আসছো। আমি আগে নামাজ পড়বো, তারপরে দরকার হইলে তোমরা দুজন মারামারি কইরা কে নামাজ পড়বা না পড়বে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আগে এই জায়গায় আমি নামাজ পড়বো। তুমি কেমন বলো তো? তোমরা দুজনে কেমন মানুষ? অজু করে আসছি, কোনো কথা বেশি বলতে পারতাছি না, কিন্তু বলে দিলাম অজু করে আসছি, নামাজ পড়বো। যাও, এখানে আমি ছোট বউ, আমি নামাজ পড়বো। থামো, আগে কত তোমরা ঝগড়া করতেছো কেন? আরে দেখেন না আম্মা, আমি নামাজ পড়বো দেখা এখানে পাটি বিছাই রেখে দেখি ও মা আইসা দেখে ও এখানে নামাজে দাঁড়াইছে। দেখছেন আম্মা কেমন হিংসুটে আপনার বড় বৌমা?
মাটি এই জায়গায় যেই বিছাক না কেন যায় নামাজ তো আমি আগে নিয়ে আসছি, যেই জায়গায় আগে আসবে সেই তো নিয়ম মতো আগে নামাজ পড়বে, তাই না? মাত্র আমি যায় নামাজটা বিছাইছি, নামাজে দাঁড়াবো, এর মধ্যেই দুইজন এসে মারামারি ঝগড়াঝাটি শুরু করে দিছে। বলেন তো আমি কিভাবে এখন নামাজটা পড়বো? আম্মা, আমি তো আপনার একটু আগে বলে আসলাম আমি গিয়ে নামাজটা পড়বো। আমি এখানে নামাজ পড়তে আইছি, ওরা দুজন মিলে আগে থেকে এসে ঝগড়া শুরু করে দিছে। আম্মা কত ওকে দুজন এখান থেকে চলে যেতে কর, ঘরে গিয়ে নামাজ পড়তে কর। চুপ করো। আগে বলো, ঘর বাদ দিয়ে তোমরা বাইরে কেন নামাজ পড়তেছো? ইয়ে মানে আম্মা, মানে কি আপনাকে বল, মানে মানে বলতেছো কেন? বিষয়টা কি সেটা খুইলা বলো। বড় বৌমা তুমি বলো। মানে আম্মা বড় বৌমা বলতে পারলা না তো? মেজু বৌমা তুমি বলো। আমা আসলে হয়েছে কি, মানে ঘরের ভিতরে গিয়ে দেখলাম যে কারেন্ট নাই, অনেক গরম, গরমের ভিতরে তো আর নামাজ পড়া যায় না, এই জন্য ভাবলাম বাইরে খোলামেলা আছে, বাইরে যাই নামাজটা বিছাই একটু নামাজটা পড়ি আর কি। ছোট বৌমা তুমি বলো। আম্মা আসলে হয়েছে কি, আমার ঘরের লাইটটা আছে না ফিউজ হয়ে গেছে বুঝছেন, আর ঘর একদম অন্ধকার হয়ে গেছে। অন্ধকারের মধ্যে তো নামাজ হয় না, অন্ধকারে নামাজ পড়লে শয়তানের সাথে নামাজ পড়া হয়, এই জন্য ভাবলাম যে বাইরে এসে নামাজটা পড়ি। আসলে বৌমা তোমরা তিনজনে যা করতেছো আমি সব ভালো করেই জানি, ভালো করেই বুঝি। তোমরা তিনজনেই আমাদের কাছে ভালো সাজার জন্য করতেছো। আসলে বৌমা তোমরা তিনজনেই তো আমার কাছে ভালো, তিনজনে আমরা সমানভাবে ভালোবাসি এবং আমার ছেলেও ভালোবাসি। তারপরে কেন এরকম করো কও তো? এই লোক দেখানো নামাজ পড়া বাদ দিয়ে যাও, যার যার ঘরে যাও। যাও এখান থেকে। তনিমা, তনিমা, এই মা তনিমা। আব্বা তুমি আইছো? এই তো এগুলো তো। তুমি তো দেখা যায় অনেক ইফতার নিয়ে আসছো, বাহ ভালো করছো। এই তো বুদ্ধি পাইছি, তুমি যে এতগুলো ইফতার নিয়ে আসছো না, আমি এখন কি করবো জানো? আমার শাশুড়ি আর স্বামীর জন্য ইফতার গুলো দিয়ে সুন্দর করে ইফতার রেডি করবো, তাইলে আমার শাশুড়ি আর স্বামী আমার উপর খুশি হয়ে যাবো যে আমার আব্বা আমার শ্বশুর বাড়ির জন্য এত এত ইফতারি নিয়ে আসছে। ঠিক আছে চলো তাড়াতাড়ি ঘরে চলো, ইফতারের সময় হয়ে গেছে, ইফতারটা রেডি করে ফেলাই। চল আসো। তানহা, বোন আমার তানহা, কই তুমি? তানহা, আরে ভাইয়া তুই চলে আইছো? হ্যাঁ এই ধর, তোর জন্য অনেক কিছু নিয়ে আইছি। সব বাজার আনছো তো দাদা কইছিলাম? হ্যাঁ সবই আনছি। আচ্ছা ভালো করছো, একদম ঠিক কাজ করছো তুমি। আজকে আমার শাশুড়ি আর আমার স্বামী আসলে আমি এই সব বাজার সদাই আমার শাশুড়ির কাছে দিয়ে দেবো, আমার শাশুড়ি অনেক খুশি হইব, আর পুতনি দুটারে এমন শাস্তি দিব আজকে খুব ভালো হইব। হ্যাঁ চলো ঘর চলো ঘর চলো। চল। নীলা, নীলা, ও মা নীলা। আব্বা তুমি আইসা করছো? হ্যাঁ এই যে তুই যা জানবার গেছিস এই সব বাজার দিয়েছি। ভালো করছো, এখন এগুলো যদি আমার স্বামী আর আমার শাশুড়ি খায় তাহলে তো আমার অনেক ভালো করবো, আর সবসময় আমার গুনগান গাইবো। আচ্ছা চলো ঘরে চলো, দাও আমার কাছে দাও। যা যা যা। আসো ঘরে আসো। বাবা ইফতারের সময় হয়েছে, চল ইফতার করি। আচ্ছা চলো। বৌমা কই তোমরা? আমরা একসাথে সবাই ইফতারি করবো, আসো। আম্মা দেখেন আমার আব্বা আসছে,
আর এই যে আপনাকে জন্য আনারস আনছে আর কত বাজার আনছে সব ঘরের মধ্যে রেখে দিছি। আমা আপনি এইসব বাদ দেন তো। এই দেখেন আমার আব্বা আপনার জন্য দেশি কলা নিয়ে আসছে আর অনেক ইফতারি নিয়ে আসছে, তাছাড়াও গরুর মাংস মুরগির মাংস অনেক কিছু নিয়ে আসছে আপনার জন্য বাজার করে, সেটা ইফতারের পর আপনার জন্য রান্না করে দিব। আপনি একটা দেশি কলা খান তো। আরে আম্মা বাদ দেন তো, আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, এখন যদি এইসব খাবার খান তাহলে তো আপনার পেটটা খারাপ করবো। এই দেখেন আমার ভাই তরমুজ নিয়ে আসছে, আপনি যদি তরমুজ খান আপনার পেটটাও ঠান্ডা হইব, শরীরটাও ভালো লাগবে। বৌমা, আমি কি তোমাকে কোনোদিন কইছি যে তোমাকে বাপের বাড়ি থেকে ইফতারি নিয়ে আসো? আর বিয়াই, আপনারা কেন এগুলো আনতে গেলেন? আমি তো এগুলোতে খুশি না। আপনারা আমার বাড়ির মেহমান, আপনারা আমার বাড়িতে যেভাবে আসবেন এইভাবে আমি খুশি। আর আপনারা যদি খালি হাতে আইসা আমারে বলতেন যে বিয়াই আপনাদের বাড়িতে আমরা আজকে ইফতারি করব, আমি আপনাদের ইফতারি খাওয়াইতাম, আমি খুশি হইতাম। এইগুলো আনছেন, আমি কিন্তু একদম খুশি হই নাই। বিয়ান সাহেব, আসলে তো আমরা ইচ্ছা করে আনি নাই, মেয়ে তো রিং করে কইলো যে দামি দামি ইফতারি টিফতারি আমার শাশুড়ির জন্য লই আইব, তাইলে আমার শাশুড়ি পাইলে খুশি হইব, এই জন্য নিয়ে আইছি বিয়ান সাহেব। আরে আমার মেয়ে তো আমার ফোন করে তাই কইছে এই যে ভালো মন্দ নিয়ে আইসো, আমার শাশুড়ি যাতে খুশি হয়, এই জন্য তো আমি নিয়ে আইছি। আমার বন্ধু আমার ফোন দা তাই বললো যে আমার বাড়িতে বেশি করে ইফতার নিয়ে আসতে, ওরা আমি রোজা রেখে খুব কষ্ট করে তরমুজ আর অন্য সব নিয়ে আসছি। বাহ, খুব দারুণ। আমার শ্রদ্ধেয় বড় ভাই, শ্বশুর, এরা রোজা রেখে এত কষ্ট করে এতগুলো বাজার একসাথে নিয়ে আসছে। আচ্ছা, আমার 3 বউকে আমি বলি, আমি কি তোমাদেরকে কখনো বলেছিলাম যে আমাকে খুশি করার জন্য তোমরা তোমাদের বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো? আচ্ছা, তোমরা কি আমাদেরকে ছোট করতে চাও সমাজের চোখে? আমরা তো ওরকম না যে তোমরা তোমাদের বাবার বাড়ি থেকে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে তোমরা আমাদের জন্য কিছু নিয়ে আসলে আমরা খুশি হব। এটা খুবই মাইন্ডে লাগছে, খুবই খারাপ লাগলো আমার। তোমরা 3 জন ঝগড়া করো, যাই করো, সত্যি কথা বলতে কি তোমাদের 3 জনের প্রতি আমার খুব সমানভাবে ভালোবাসা ছিল। আজকের পর থেকে এটা আর নাই। তোমরা নিজের হাতে এটাকে নষ্ট করে ফেলেছো, কবর দিয়ে ফেলেছো। তোমার বাবা, তোমাদের ভাই, যারা যারা যেভাবে আসছেন, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি বেয়াদবি করছি, বাট আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা এই মুহূর্তে আপনারা যা নিয়ে আসছেন এগুলো আপনারা ইফতার করে চলে যান। ওগো, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, বিশ্বাস করো এরকম ভুল আমি আর কখনো করব না। আমি এখন থেকে আমার সংসারের জন্য যা করব সেটা মন থেকে করব, তোমাকে আর আমাকে দেখানোর জন্য কোনো কাজে করব না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, যা করবো সব মন থেকে। আর এই যে আমরা 3 বোন আছি, 3 বোনের মধ্যে আর কখনো ঝগড়াঝাটি করব না, সবসময় মিলেমিশে থাকবো। তোমাকে কথা দিচ্ছি, আমাদের তুমি বের করে দিও না। আমি আর ওদের সাথে কখনো ঝগড়া করব না, আমি সবসময় ওদের সাথে মিলেমিশে থাকবো। তুমি তারপর আমার উপর রাগ করে থাকো না, আমাকে বাড়ি থেকে বের করে দিও না প্লিজ। ওগো শোনো না, আমার না ভুল হয়ে গেছে, কি করবো বলো? আমি ভাবছিলাম তোমাদের যদি এগুলো করে দেখাই তোমরা আমার অনেক ভালোবাসবা, কিন্তু আসলে আমি ভুল ছিলাম। আর আমি তো বাড়ির বড় বউ, আমারও বোঝা উচিত ছিল যে ওরা তো ছোট, ওদের সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি। তোমার কথা দিতেছি আজকের পর থেকে আমি আর এরকম করব না, ওদের ছোট বোনের মতোই দেখবো। আমারে তুমি ক্ষমা করে দাও, আর একটা বার সুযোগ দাও আমারে। হ্যাঁ, তুমি তুমি আমারে মাফ করে দাও, আমিও তো ভুল করছি। আমি হলাম এই বাড়ির ছোট বউ, আমার তো উচিত ছিল ওদের দুজনের সাথে মিলেমিশে থাকা, ওরা তোমার বড় বোনের মতো। কিন্তু না, আমি এই বাড়িতে আসার পর থেকে ওদের সাথে হিংসা করছি, সব সময় ওদের সাথে ঝগড়া করার চেষ্টা করছি। আমি ভুল করছি, এই যে আমি তোমার কাছে মাফ চাইতেছি, আর আমি কথা দিতেছি কোনোদিন আমি আর বড় আপা মেজো আপার সাথে ঝগড়া করবো না, সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করব। তুমি আমার এই বাড়ি থেকে বের করে দিও না। বাবা, বৌমারা যেহেতু বৌমাদের ভুল বুঝতে পারছে, তুই ওদেরকে ক্ষমা করে দে। হ্যাঁ মা, ওরা 3 জন যেহেতু একসাথে মিলেমিশে থাকতে চেয়েছে, সেখানে আমার আর কোনো আপত্তি নাই, আমি ওদেরকে মাফ করে দিতেই পারি। তাহলে আমরা সবাই মিলে আজকে ইফতার করি, কেমন? বেশি টাইম নেই, আমরা শুরু করে দিতে। জায়নামাজ নিয়ে চলে যাবো না? হ্যাঁ, সবাই যার যার মতো জায়নামাজ নিয়ে যার যার ঘরে নিয়ে
শুনছেন, আপনি তো ইফতার আনতে যাচ্ছেন, তা আপনার কি স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে? আই মিন একটু গরুর মাংস দিয়ে খিচুড়ি বা হচ্ছে একটু পোলাও যদি করি। আপাতত খেতে ইচ্ছে করছে না, যদি ইচ্ছে করে আমি জানাবো। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আসেন। কিন্তু আপনার জন্য আপনি কি করতেছেন না করতেছেন, পাগল হয়ে গেছি। দেখো বারোপা, তুমি সারা জীবনে আগে যা রান্না বান্না করছো, এখন আমরা দুই বউ আসছে, আমরা দুই বউ যা রান্না করবো। তোমার এত কিসের রান্না বান্না? হ্যাঁ, কি ব্যাপার? কি নিয়ে তর্ক করতেছো তোমরা? আম্মা দেখেন না, আমি রান্না করে দিতে লাগছি, কিন্তু মেজো আপা আমার আটকায় দিচ্ছে। দেখছেন, ছোটর কথা শুনছেন? ওগো শুনছো? ওগো শুনছো? তোমার সাথে আমার কিছু কথা আছে। নামাজ নিয়ে চলে যাবো না? হ্যাঁ, সবাই চারজন মতো যাই নামাজ নিয়ে প্রার্থনা করে নিয়ে যাবো। এই দাঁড়াও, কথা আছে। এই লাইটটা একটু রোলিং অ্যাকশন। আরে আম্মা, এসব বাদ দেন তো। আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, এখন যদি আনারস না খাবার যদি খান আপনার পেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রোলিং অ্যাকশন। আরে আম্মা বাদ দেন তো, আপনি সারাদিন কষ্ট করে রোজা রাখছেন, এখন যদি এইসব খাবার খান তাহলে তো আপনার পেটটা খারাপ করবো। আমার ভাই তরমুজ নিয়ে আসছে, আপনি যদি তরমুজ খান আপনার পেটটাও ঠান্ডা হইব, শরীরটাও ভালো লাগবে। আমি কি তোমাদেরকে কখনো বলছি আপনারা এই তো আমার কইলো রিং কইরা যে তুমি ভালো মন্দ ইফতার করে লই আইছো, ওগুলা যদি আমার হাসুরে বলতে আর আর আমার মেয়ে তো যাই কইছে যাই নিয়ে আইছি শুভ বলবা। দেখো বারোপা, তুমি সারা জীবনে আগে যা রান্না বান্না করছো, এখন আমরা দুই বউ আসছে, আমরা দুই বউ যা রান্না করবো। তোমার এত কিসের রান্না বান্না? হ্যাঁ, কি ব্যাপার? কি নিয়ে তর্ক করতেছো তোমরা? আম্মা দেখেন না, আমি রান্না করে দিতে লাগছি, কিন্তু মেজো আপা আমার আটকায় দিচ্ছে। দেখছেন, ছোটর কথা শুনছেন?
And এই সিনটা হলো, এখন যে সিনটা কাটতেছে এই সিনটা ঢুকবে হলো তনিমার কাছ থেকে রাকিব যখন চলে আসলো